মুহূর্তে আমরা রয়েছি ঢাকার নিউ মার্কেট এলাকায়, যেই নিউ মার্কেট এলাকা আসলে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত এলাকা এবং ঢাকার গুরুত্বপূর্ণ একটি শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি হলও কিন্তু আসলে রয়েছে, কুয়েত মৈত্রী হল সহ আরও বেশ কয়েকটি হল কিন্তু রয়েছে। এই এলাকায় আসলে জলাবদ্ধতার কারণে কিন্তু আসলে ব্যাপক আকারে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। মানুষের যে সকল আসলে ব্যবসায়ী রয়েছেন সেই ব্যবসায়ীগুলো কিন্তু গতকাল থেকে কিন্তু এখন পর্যন্ত দোকান খুলতে পারেনি। তাছাড়া এই এলাকা দিয়ে যে সকল সাধারণ মানুষ আসলে চলাফেরা করতো তারাও কিন্তু এই এলাকা আসলে অ্যাভয়েড করে কিন্তু চলাফেরা করছে। আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে পুরো এলাকা জুড়েই কিন্তু আসলে মানুষের যেই সমস্যা সেই সমস্যাটি কিন্তু আসলে পুরোপুরিভাবে আসলে বোঝা যাচ্ছে। আমরা যদি একটু আপনাদেরকে বলতে চাই যে শুধুমাত্র ভিতরের দোকানি যারা রয়েছেন তাদেরই সমস্যা না, আসলে সবথেকে বেশি সমস্যা কিন্তু এই এলাকার মানুষের, কিন্তু যারা এই এলাকায় যারা আসলে ফুটপাতে যারা ব্যবসা করছেন, যারা আসলে এই এলাকায় মূলত আসলে ফুটপাতে যে সকল দোকানিরা রয়েছে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, যারা ভ্রাম্যমান যারা আসলে দোকান ব্যবসায়ী এলাকায় তাদের কিন্তু আসলে একটু বেশি সমস্যা আসলে দেখা যাচ্ছে। তাদের আসলে ব্যাপক আকারে ক্ষয়ক্ষতির সম্মুখীন কিন্তু আসলে হতে হয়েছে। এবং আমরা আসলে সকাল থেকেই আজকে এই দিকটাতে আসলে ব্যাপক আকারে বৃষ্টি এবং জলবদ্ধতার কারণে কিন্তু আসলে যে সকল পথচারী বা রিক্সা চালকরা রয়েছেন তারা কিন্তু আসলে ব্যাপক সমস্যার মধ্যে কিন্তু আসলে তাদেরকে পড়তে হচ্ছে। এবং এলাকার মানুষ কিন্তু আসলে জানিয়েছেন যে আসলে শুধুমাত্র পানির সমস্যাই আসলে এখন হচ্ছে না, তারা কিন্তু আসলে বিদ্যুৎ সংকটেও কিন্তু আসলে মাঝে মাঝে তাদেরকে আসলে ভুগতে হচ্ছে। এবং আবহাওয়া অধিদপ্তর কিন্তু আসলে ঢাকাবাসীর জন্য আরেকটি কিন্তু দুঃসংবাদ আসলে দিয়েছে। আগামীকাল পর্যন্ত কিন্তু থাকতে পারে এই তীব্র বৃষ্টি এবং জলাবদ্ধতা। একটু আমরা যদি একজন সাধারণ মানুষের থেকে কথা বলতে চাই, ভাই একটু কথা বলি আপনার সাথে, আপনি কি করেন? আমি একজন হকার, আহ, আমার এটাই পরিচয়। আচ্ছা, আর একজন আমি একটি স্টুডেন্ট। আচ্ছা, আপনি যে আসলে বৃষ্টির কারণে এবং জলাবদ্ধতার কারণে আপনি কি কি সমস্যা হচ্ছে? এই যে জলবায়ুর কারণে এই যে পানি পানি বাড়ছে, তারপরে এটা কোনো ফিক্স করে না কেউ, বা এটা যে পানিটা কমানো সরকার বলুন বা জনগণ বলুন বা যেখানে এমপি বলুন, কেউ এগুলো কাজ করে না। শুধু আসছে যে বিভিন্ন ধরনের কাজ নিয়ে ব্যস্ততা। এই যে মানুষের যাতায়াত, একটা গাড়ি ক্ষতি, যে একটা যাচ্ছে না পানির একজন আর রিস্কে, সে একটা একটা কাজ করে, সে একটা ওইটা মেশিনটা নষ্ট হয়ে গেলে তো আর কাজ করতে পারবে না। এই কারণে বিভিন্ন ঝামেলার কারণে তাই আমরা চাই এটা যে সরকারের কাছে বা এমপির কাছে যে আমরা এই যে যাতায়াত পথটা, আমাকে মেইন কাহিনী হলো যাতায়াত পথটা একটু চলাচল এটা ভালো করার জন্য সরকারের কাছে আবেদন করব, আমাকে যে যাতায়াত পথটা একটু সোজা করে দেন, এটাই আমাদের আবেদন। আপনি কোথায় পড়ালেখা করেন? আমি ঢাকা বিশ্ববিদ্যালয় অনার্সে ফার্স্ট ইয়ারে পড়ি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই এলাকা জুড়ে কিন্তু আসলে মানুষের ব্যাপক আসলে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। এবং যে সকল সাধারণ মানুষরা আসলে এই এলাকার এলাকা দিয়ে আসলে চলাফেরা করছেন তাদের কিন্তু আসলে ব্যাপক যে দুর্ভোগ সেই দুর্ভোগের সৃষ্টি কিন্তু তাদের আসলে হতে হচ্ছে। আচ্ছা, আমরা একটু কথা বলি আপনার সাথে, আপনি কোথা থেকে আসছিলেন? আমি আইছিল ধানমন্ডির থেকে আইছি। এই যে জলাবদ্ধতা সৃষ্টির কারণে আসলে কি কি সমস্যা হচ্ছে? অনেক সমস্যা, পানির জন্য, বৃষ্টির জন্য অনেক সমস্যা। কাদা সিঁড়ি কাজ করতে আসে না, এরা কাজ দেখায় কাজ করতে আসে না।